আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি গ্র্যানি স্কোয়ার দিয়ে বাচ্চাদের একটা টপস করে দেখাবো। টপসের ডিজাইন নিয়ে এলাম। এতে আমি ইউজ করেছি গুটি সুতা। শুরু করি, তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে মাল্টি কালার ইউজ করেছি, হলুদ, তারপর জলপাই আর লাল সাদা। বাচ্চাদের যেহেতু পোশাক, একটু মাল্টি কালার হলে সুন্দর দেখায়। প্রথমে আমি একটি নট দিয়ে নিচ্ছি, স্লিপ নট। আমি 7টা চেইন করব। 3, 4, 5, 6, 7। 7টা চেইন করে এখানে স্লিপ নট দিয়ে একটি রিং করলাম। 7টা চেইনের একটা রিং করলাম। এই রিংগুলো এভাবে করে অথবা ম্যাজিক রিং করেও করা যায়। এরপর আমি এই 7টা রিংয়ের ভেতর, এই চেইন রিংটার ভেতরে আমি 16টা ডাবল ক্রোশি করব মোট। তো আমি 3টা চেইন নিয়ে নিলাম, একটা ডাবল ক্রোশি, আর আরও 15টা করব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 16টা আমার ডাবল ক্রোশি হয়ে গেল টোটাল। স্লিপ নট দিয়ে আটকে নিলাম। আমার হলুদ সুতার কাজ শেষ। এবার আমি হলুদের পরে জলপাই কালারটা এড করব। জলপাই কালারটা নিয়ে আসি। প্রথমে 3টা চেইন দিয়ে নেব, দিলাম। এরপর আমি একই জায়গা থেকে, একই মাথা থেকে 3টা চেইন বাদ দিয়ে আরও 3টা ডাবল ক্রোশি করব। এটা একটু টেনে নেই। আরও 3টা ডাবল ক্রোশি করব একই জায়গা থেকে। 2 হলো 3টা ডাবল ক্রোশি করব। এই যে এটাকে ক্রোশের ভাষায় কি বলে জানি না। এই যে এখান থেকে এই লুপটা নিয়ে, প্রথম লুপটা নিয়ে খেয়াল করে দেখেন, প্রথম লুপটা নিয়ে এটাকে নিয়ে এটার ভেতর দিয়ে আমি স্লিপ নটের মতো করে নিয়ে আসব। একটা পাপড়ি হলো, আমি 3টা চেইন দিলাম। আর একটু খেয়াল করলে দেখা যাবে। এরপর আমি একটা ডাবল ক্রোশি যেটাতে করলাম ওইটা ছাড়বা আরেকটা বা ডাবল ক্রোশি বাদ দিব, দিয়ে পরেরটা থেকে আবার আমি 4টা ডাবল ক্রোশি উঠালাম। এক লুপের মানে ডাবল ক্রোশির একদম লুপটা থেকে, মাথা থেকে 2, 3, 4টা ডাবল ক্রোশি উঠানোর পরে এটাকে একটু টেনে নিয়ে প্রথম এই যে এখানে যে প্রথম ডাবল ক্রোশিটা দিচ্ছি ওইটার মাথায় আমি দেখাচ্ছি, আমি যেভাবে নিয়ে এই যে এটাকে টেনে একটা স্লিপ নটের মতো নিয়ে আসলাম। এটা আটকিয়ে দিলাম।
এরপরে আমি 2টা চেইন দিব, 2টা চেইন। আবারও দেখাচ্ছি, একটা ডাবল ক্রোশে একটা বাদ দিব, একটা স্কিপ করে যাব, পরেরটার মাথা থেকে আমি 4টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4। এটা আরেকবার দেখাচ্ছি আমি যারা নতুন তাদের জন্য। এই যে প্রথমটার লুপটা থেকে টেনে এখানে আনবো, এনে একটা টান দিয়ে এই যে আটকে নিলাম। এরপরে আমি 2টা চেইন দিব। এভাবে আমি একটা বাদ দিয়ে একটার মাথা থেকে একটা ডাবল ক্রোশে স্কিপ করে যাব, পরেরটার মাথা থেকে আমার 8টা এই পাপড়িগুলোর মতো, ফুলের পাপড়ির মতো, এটা 8টা হবে। 8টা পাপড়ি হলো। আমি শেষ করে ঠিক প্রথমটার মাথায় একটা স্লিপ নোট দিয়ে আটকে দেব। এই আমার সবুজ সুতার জলপাই কালার সুতার কাজ শেষ। এবার আমি লাল সুতা অ্যাড করব। আগের মতোই লাল সুতাটা অ্যাড করে নিই। এই যে এখান থেকে এই যে এভাবে অ্যাড করলাম। এখানে একটা যে আমি যে 2টা চেইনের একটা গ্যাপ দিয়েছি, ওইখানে আমি একটা স্লিপ নট দিয়ে নিয়ে আসি লাল সুতাটাকে। আমি আবার দেখাচ্ছি যে অ্যাড করার পরে আমি এই ঘরটাতে একটা স্লিপ নোট দিয়ে এখানে অ্যাড করে দিই। এই যে এবার আমি 3টা চেইন দিলাম, 3টা চেইনে একটা ডাবল ক্রোশে হয়। আচ্ছা, এবার এই ঘরটাতে আমি 3টা চেইন দিলাম, আরও 3টা ডাবল ক্রোশে দিয়ে মোট 4টা ডাবল ক্রোশে হবে। 1 2 3, আগের 3টা সহ মোট 4টা হলো। দিয়ে আমি 2টা চেইন দিব, 2টা চেইন দিব, 2টা চেইন দিয়ে আবার পরেরটাতে চলে যাব। পরের এই ফাঁকা জায়গায় 2টা চেইনের যে ফাঁকা জায়গা ওইখানে যাব। ওইখানে আমি আবারও 4টা ডাবল ক্রোশে দিব, 4টা ডাবল ক্রোশে, 2 3 4, 4টা ডাবল ক্রোশে দিলাম। দিয়ে আমি 2টা চেইন দেব। আবারও আমি পরেরটার মধ্যে 4টা ডাবল ক্রোশে দিয়ে 4টা ডাবল ক্রোশে দিয়ে 2টা চেইন। এভাবে আমি লাল সুতার যে রাউন্ডটা আছে ওই রাউন্ডটা শেষ করব। এই যে রাউন্ডটা শেষ করলাম লাল সুতার। রাউন্ডটা শেষ করলাম। তাহলে আমার এখানে লাল সুতারও মোট 8টা হইল। এরপর আমি সাদা সুতা অ্যাড করব। লাস্টে এটার সাথে আমি সাদা সুতা অ্যাড করে দেব। এবার আমার স্কয়ার শেপ আসবে। যেহেতু আমার এখানে 8টা করে ফাঁকা ঘর আছে, 8টা করে, আমি এটাকে গ্র্যানি স্কয়ার করতে গেলে আমার 4 কোণা স্কয়ার সাইজ হবে। তা আমি প্রথমে সাদা সুতাটা একটা স্লিপ নোট দিয়ে নিয়ে নিলাম, 3টা চেইন দিলাম, দিয়ে আমি আরও 3টা ডাবল ক্রোশে করব। মোট 4টা হবে। 3টা ডাবল ক্রোশে করি। যারা গ্র্যানি স্কয়ার সম্পর্কে জানেন বা করতে পারে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না, কিন্তু যারা নতুন তাদের জন্য একটু মাঝখানে 2টা চেইন দিলাম আমি, দিয়ে আবার একই জায়গা থেকে 4টা ডাবল ক্রোশে, 4টা
ডাবল কুশি দিলাম। আমি মাঝখানে কোনো চেইন দিব না, ওই পরের গ্যাপটাতে যাইয়া আমি আবার চারটা ডাবল কুশি করবো। এটা একটা কর্নার হইলো আমার গ্র্যানি স্কোয়ারের যে কর্নারটা হবে, এটা একটা এক কর্নার দিলাম, চারটা ডাবল কুশি করলাম। চারটা ডাবল কুশি করে আমি মাঝখানে কোনো চেইন ইউজ করব না, চেইন দিব না। পরেরটাতে যাইয়া আমি আবার আরেকটা কর্নার করার জন্য একই জায়গা থেকে প্রথমে চারটা ডাবল কুশি করব, চারটা ডাবল কুশি করে দুইটা চেইন দিব, দিয়ে আবার একই জায়গা থেকে সেম জায়গা থেকে আবারও চারটা ডাবল কুশি, চারটা ডাবল কুশি। এভাবে আমি একটাতে চারটা দিব, তারপরে আবার কর্নার, আবার চারটা কর্নার করে ফিরে আসছি। আমার স্কোয়ার শেপ হয়ে গেল। এবার আমি সাদা সুতায় আরেক রাউন্ড করব। তো আরেক রাউন্ড করতে হলে আমি এখান থেকে শুরু করলেও পারি, আমি সাধারণত এখান থেকে মাঝখান থেকে করি, এজন্য স্লিপ নোট দিয়ে আমি মাঝখানে যাচ্ছি। এই যে স্লিপ নোট দিয়ে আমি এখানে যে দুইটা চেইনের যে লুপটা দিয়েছিলাম, ফাঁকাটা দিয়েছিলাম, এই যে ফাঁকা করে গেলাম। এরপর আমি আবার তিনটা চেইন দিব, তিনটা চেইন দিয়ে আরও তিনটা ডাবল কুশি, আরও তিনটা ডাবল কুশি, দুইটা চেইন, আবার ওইখানে একই জায়গা থেকে চারটা ডাবল কুশি, 2 3 4। এবার আমি এই যে এখানে এই ফাঁকা জায়গাটাতে আমি চারটা ডাবল কুশি করব, আবার এখানে চারটা ডাবল কুশি, যে এই জায়গাটাতে আমি চারটা ডাবল কুশি। আমি একটা রাউন্ড বাড়াচ্ছি। কেউ যদি আরও বড় করতে চান, এটাকে বারবার যদি করতে চায়, গ্র্যানি স্কোয়ার বড় করতে চাইলে আরও এক রাউন্ড এভাবে বাড়ানো যায়। আবার এই কর্নারে আসলাম, এখানে চারটা ডাবল কুশি, চারটা ডাবল কুশি, দুইটা চেইন, আবার চারটা ডাবল কুশি, দিয়ে আমি গোটা রাউন্ডটা শেষ করে আসব একদম। এখন গ্র্যানি স্কোয়ার যদি কেউ বাড়াতে চান, তাহলে এটা যারা গ্র্যানি স্কোয়ার করেন বা বড় করে করতে চান, তাহলে এই ফাঁকা জায়গায় আবার চারটা করে কর্নার ঠিক থাকবে। কর্নারে যেভাবে করে গেছি, যে এখানে চারটা ডাবল কুশি, দুইটা চেইন, চারটা ডাবল কুশি, চার কর্নারে চারটা, ওই রকম। আর মাঝখানে শুধু বাড়তে থাকবে রাউন্ড দিয়ে, বা অন্য কালার যদি অ্যাড করা হয় তাহলে আবার আরেকটা রাউন্ড অন্য কালার দেওয়া যাবে। আমি এটা 1 বছর 1 থেকে 2 বছর বাচ্চাদের জন্য একটা টপসের মতো হবে। এটা 6 মাস থেকে শুরু এই টপসটা। আমি টপসটা করে পুরো এভাবে জয়েন করে আমি এই টপসটা করে দেখাবো। আমি টপসের বেল্টটা একটু করে দেখাচ্ছি। আমি এই পাশ থেকে দুইটা ঘরে দুইটা সিঙ্গেল কুশি নিলাম, এখান থেকে নিলাম, মাঝখানে 3টা সিঙ্গেল কুশি দিয়ে আমি একটা চেন দিয়ে ঘোরাচ্ছি। আমি দেখাই আর একটু, এই যে সিঙ্গেল কুশি দিয়ে করব। বেল্টটা একটু শক্ত হয়, এই জন্য সিঙ্গেল কুশি দিয়ে করলে, যেহেতু বাচ্চার জামার টপস। সিঙ্গেল কুশি, বাস এখানে একটা সিঙ্গেল কুশি দিলাম, একটা চেইন দিয়ে ঘুরাই নিলাম। এবার এ পাশে একটা আবারও সিঙ্গেল কুশি দিব, 2 3। কেউ যদি চ্যাপটা দিতে চান আরও, তাহলে আরও কয়টা ঘর বাড়াই নিলেই হবে, 4 5। হ্যাঁ, একটা চেন দিয়ে ঘুরিয়ে নিলাম। এই যে এভাবে আমি সিঙ্গেল কুশি করে যাব। আমার যতটুকু প্রয়োজন, মাপ দিলে মাপ অনুসারে যতটুকু প্রয়োজন করে নিলাম। নেওয়ার পর আমি এটা এগুলো আটকিয়ে দিলে, মাপ অনুসারে আটকিয়ে দিলেও হয়। আমি একটা বুতাম সিস্টেম করে দেই, এখানে একটা বুতাম লাগাই দিব। তো ছোট বেবি পরবে, কাঠটা খোলা রাখলে ভালো, পরাতেও সুবিধা।
আমি একটা বোতাম অ্যাড করে দিচ্ছি। এখানে বোতামটা লাগিয়ে এই যে এখানে লাগিয়ে দেব, বোতামটা অ্যাড করে দিই। কমপ্লিট হলো। আমি বেল্ট লাগালাম, একটা দুটো বোতাম দিলাম। এবার আরেকটু ডিজাইন করি, যেহেতু এটা টপস হবে, বাচ্চাদের টপস। এই যে চাইলে আর একটু বড় দেওয়া যাবে, যার যে পছন্দ অনুসারে। এভাবে আমি পুরোটা জুড়ে দিব সামনে পিছনে। ভাল লাগবে দেখতে, কালারফুল একটা জিনিস এরকম হবে।